বন্ধুরা দেখো, কালকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইউটিউবের সমস্ত সেটিং, ওয়াটি স্টুডিওর কিছু সেটিং দেখিয়েছিলাম। আর ইউটিউবের সমস্ত সেটিং আমি বলেছিলাম কালকে ভিডিওতে। 18 মিনিটের ভিডিওটা হয়তো হয়েছিল, 18-19 মিনিটের। আমি ভিডিওতে বলেছিলাম কালকে ভিডিওটা যে ফুল দেখেছে তাদেরকে আর ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না। ইউটিউব চ্যানেল সেটিং নিয়ে সমস্ত ক্যাটাগরির কি সেটিং হবে সব আমি কিন্তু কালকে ভিডিওতে বলে দিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ওয়াটি স্টুডিওর সঠিক ব্যবহার। কালকে ভিডিওতে তোমরা ভালো রকমই ভালোবাসা দিয়েছো, অনেকজন কমেন্ট করেছো দাদা ওয়াটি স্টুডিওর সঠিক ব্যবহারটা, ওয়াটি স্টুডিওর যে সমস্ত সেটিং আছে কিভাবে কি ফিচার্স গুলো ব্যবহার করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও দাও। এবার অনেকজন বলবে দাদা আমরা তো ওয়াটি স্টুডিও ব্যবহার জানি, ওয়াটি স্টুডিওটা বারবার ওপেন করে কটা ভিউজ এলো আর টাইটেল ট্যাগ মানে দেওয়ার জন্য ভিডিওটা পাবলিক করার জন্য নয়। বন্ধুরা, ওয়াটি স্টুডিওতে বিভিন্ন ফিচার্স আছে যার মাধ্যমে সঠিক ব্যবহার করলে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ভাইরাল করতে পারবে। যেমন তোমার ক্যাটাগরি অডিয়েন্সটা অন্য কোন ক্যাটাগরির ভিডিও দেখছে, কোন ট্যাগগুলোর ওপর ভিডিও বানালে তোমার ভিডিও ভাইরাল হবে, কোন ভিডিওগুলো ফাইন করতে হবে, কোন কান্ট্রির লোক দেখছে, আরো সমস্ত ডিটেলস আজকে তোমাদেরকে দেখাবো। কালকের মতো আজকেও আমি তোমাদেরকে বলছি, আজকের ভিডিও যারা ফুল দেখবে ওয়াটি স্টুডিওর সঠিক ব্যবহার কিন্তু জেনে যাবে। আর ওয়াটি স্টুডিওর ব্যবহার না জানলে ভাই কোনোদিন ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারলে তো? আর যে কমেন্টগুলো তোমরা প্রতিনিয়ত করছো, আমার ভিডিওতে যদি মিনিমাম 200 কমেন্ট আসে, 60টা থেকে 80টা কমেন্ট এক অপরকে সাপোর্ট করো, নতুনটা কোথায় গেলে, এসব করো না। বারবার বলছি, যতবার তোমার চ্যানেলটা ভিউজ আসছিল সেই ভিউজটা আসবে, এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম কমেন্ট। আমি তোমাদেরকে বারবার বারণ করি। ঠিক আছে, তো দেখো সাইডে আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসছি, ভিডিওটা একদম স্কিপ করবে না। ওকে, বারবার বলছি আজকে ভিডিওটা দেখে নাও। ওয়াটি স্টুডিও একদম তোমাদেরকে দেখাবো। সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমরা ওয়াটি স্টুডিওর মধ্যে চলে এলাম। ভিউজ যদি বাড়াতে চাও, নতুন ক্রিয়েটাররা কিন্তু জানে না কিরকম কি ব্যবহার করতে হয়, সেই জন্য দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। বেসিক জিনিস আমরা সবাই জানি, এখানে ভিউজ দেখায় কত 28 দিনে কত ওয়াচ টাইম, এখানে আমার ইনকাম হয়েছে বলে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা এখানে কন্টেন্ট সেকশনে এসে যেগুলো বেসিক জিনিস সেগুলো আমি দেখাবো না, এগুলো সবাই জানে। এখানে আমাদের ভিডিও সব দেখায়, তাই তো? এখানে আমাদের শর্ট দেখায়, এখানে আমরা ভিডিওর উপর ট্যাপ দিলে আমাদের ভিডিওগুলো কিরকম কি পারফরমেন্স করছে এগুলো সব আমরা কিন্তু জানি, বেসিক জিনিস। ঠিক আছে, এখান থেকে অনেক ভিডিও আমরা মানে ইউটিউবে আপলোড করে দিই, তারপর এখানে এসে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল দিই, এগুলো আমরা বেসিক জিনিস জানি। আমাদের ইম্পর্টেন্ট সেটিংগুলো দেখাচ্ছি যেগুলোর মাধ্যমে তোমরা ভিউজ বাড়াতে পারবে। সবার প্রথমে ওয়াটি স্টুডিওটা ওপেন করবে, এইরকম ইন্টারফেস কিন্তু তোমাদের আসবে, দেখবে। তারপরেই চলে আসবে এই অ্যানালিটিক্স অপশনে। ঠিক আছে, এই অ্যানালিটিক্স অপশনে আসার পরেই সবার প্রথমে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, তারপরেই তোমরা এখানে দেখবে টপ কন্টেন্ট বলে কিন্তু এখানে একটা লেখা চলে আসবে, মানে তোমার চ্যানেলে গত 28 দিনে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে। ঠিক আছে, এটার উপর ট্যাপ দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই তোমার টার্গেট হবে, আমার যেমনি এত এই ভিডিওগুলো 1, 2, 3, 4 পরপর 4-5টা ভিডিও আমার কিন্তু টার্গেট হবে। এই পরপর যে ভিডিওগুলো গত 28 দিনে আমার বেশি দেখেছে, এই টপিকে আবার আমাকে ভিডিও বানাতে হবে আরো ভালো করে। কারণ নিজের মন গড়া ভিডিও বানালে হবে না, দর্শকরা যেটা চাইছে খেতে সেটা তোমাদেরকে কিন্তু খেতে দিতে হবে, বুঝতে পারলে? দর্শকরা যে ভিডিওগুলো দেখতে ভালোবাসছে সেই রকম ভিডিও তোমাকে দিতে হবে, তবেই কিন্তু ভিউজ আসবে। তার মানে আমাকে ওয়াটি স্টুডিওর সেটিং নিয়ে ভিডিও বানাতে হবে, কিভাবে লাইভ স্ট্রিম অন করবে, বেশিরভাগই দেখো ওয়াটি স্টুডিওর ওপর আছে। কিছু ভুল যেগুলো করা যাবে না তোমাদের প্রতিনিয়ত বলি, সেই ভিডিওগুলো কিন্তু আমাকে বেশি বেশি বানাতে হবে, বুঝতে পারলে? তো সেম দেখো, তোমরা যখনই ওয়াটি স্টুডিওটা ওপেন করবে, অ্যানালিটিক্স অপশনে এলে দেখবে তোমাদেরও কিন্তু এখানে টপ কন্টেন্ট দেখাবে। যে শর্ট হতে পারে, তোমার হতে পারে শর্ট চ্যানেল, হতে পারে লং চ্যানেল, এখানে টপ কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে সে একই অনেকটা টাইটেল এক রাখার চেষ্টা করবে, আরো ভালো করে ভিডিওটা যেটা বানিয়েছিল আরো ভালো করে বানানোর চেষ্টা করো। আশা করছি তোমার দেখবে অনেক ভিউজ বাড়বে আগের থেকে। ঠিক আছে, নিজের মন গড়া ভিডিও দিলে কিন্তু বারবার বলছি হবে না। ঠিক আছে, এটা করবে। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখতে পাবে যে রিয়েল টাইম। ঠিক আছে, গত 48 ঘন্টায় কত তোমার ভিউজ আসছে চ্যানেলে। আমার যেমনি এত 14,000। তোমরা এখানে আওয়াজটা সিলেক্ট করবে, 48 আওয়াজটা দিয়ে, তারপরে এখানে 60 মিনিটটা সিলেক্ট করে দেবে। 60 মিনিট সিলেক্ট করার পরেই দেখবে তোমরা 60 মিনিটে কত ভিউজ আসছে। ঠিক আছে, এখানে কিন্তু সব দেখবে তোমরা, বুঝতে পারলে? এবং তুমি একটা মানে খাতাতে সকাল 7টা থেকে তুমি একদম রাত 12টা অবধি, ঠিক আছে, একটা টাইম টেবিল করবে, দিয়ে দেখবে কোন ঘন্টাতে তোমার বেশি ভিউজ আসছে। ঠিক আছে, প্রত্যেকটা ঘন্টা একবার করে চেক করে করে দেখবে, যেই ঘন্টাতে তোমার বেশি ভিউজ আসছে সেই সময় তোমরা ভিডিওগুলো আপলোড করবে। এখানে তোমরা আলাদা করে লাইভ ভিডিও দেখতে পারো, ভিডিও সেকশনে দেখতে পারো যে কত ভিউজ আসছে, শুধু ভিডিওটা, শুধু শর্টটা দেখতে পারো। ঠিক আছে, যে শর্ট ভিডিওতে কত 1 ঘন্টায় কত ভিউজ হয়েছে, লাইভ স্ট্রিমটাই তোমরা দেখতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু দেখবে, বুঝতে পারলে? অনেকজন বলে কি, এখানে তোমরা দেখবে অডিয়েন্স সেকশনে আসার পর এখানে দেখবে একটা গ্রাফ দেখায়। নতুন চ্যানেলে গ্রাফ শো হয় না, যাদের গ্রাফগুলো শো হচ্ছে, অনেক ইউটিউবারগুলো বলে যে এখান থেকে এই গ্রাফগুলো দেখে তোমরা ভিডিও আপলোড করবে। আমি বারবার বলছি, আজকে নয় আমি তোমার ভিডিও দুপুরে দেখলাম, কালকে কি দুপুরে দেখবো, রাতেই তো দেখতে পারি। সেই জন্য এই গ্রাফ দেখে ভিডিও আপলোড করলে জীবনে তোমার ভিডিও ভাইরাল হবে না।
একটা ভিডিও আপলোড করার পর প্রথম, ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ভিডিওটা আপলোড করার পর প্রথম 3 থেকে 4 ঘন্টা যদি ভালো পারফরমেন্স করে তবেই তোমার ভিডিওটা কিন্তু বেশি ইমপ্রেশন পাঠাবে, তবেই কিন্তু ভিডিওটা ভালো পরিমাণে ভিউজ আসবে। সেই জন্য তোমাদের যেটা বললাম, একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে অ্যানালিটিক্স অপশনে আসার পরই একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে রিয়েল টাইম ভিউজে আসার পর এই যে বললাম তোমাদের 60 মিনিটটা এখানে সিলেক্ট করার পর, ঠিক আছে, একটা খাতাতে তোমরা প্রত্যেকটা একদম সকাল 7টা থেকে রাত 12টা অব্দি পর 1 ঘন্টা পর লিখবে এবং প্রতি ঘন্টায় আসবে আর দেখবে কত ভিউজ আসছে। আমার জন্য দেখো এখানে 12:55 বাজছে, তার মানে 12:55 মানে এটা একটাই ধরে নাও, ঠিক আছে। তাহলে 12টা থেকে 1টার মধ্যে কত ভিউজ হয়েছে? 364টা। তাহলে আমি খাতাতে লিখে দেবো। প্রতি ঘন্টার ভিউজ গুলো তোমরা লিখবে এবং দেখবে কোন সময় তোমার বেশি ভিউজ আসছে। 2-3 দিন করতে হবে এটা, কিন্তু একদিনে করলে হবে না। যেই টাইমে তোমার বেশি ভিউজ আসছে সেই টাইমে ভিডিওগুলো আপলোড হবে, ঠিক আছে। ওকে, এটা তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এরপরই তোমরা এখান থেকে ব্যাক দেবে। তাহলে তোমরা এই অ্যানালিটিক্স অপশনটা বুঝে গেলে যে এখানে রিয়েল টাইমে ভিউজের কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এরপরই দেখবে তোমাদের এই ওভারঅলটা হয়ে গেল। তারপরেই তোমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। ভালো করে লক্ষ্য করো, এই কন্টেন্ট সেকশনে আসার পরই দেখবে তোমাদের এখানে কিন্তু সমস্ত কন্টেন্টগুলো দেখাবে, শর্ট ভিডিও, ঠিক আছে। এখান থেকে সব কিন্তু আলাদা আলাদা করে দেখতে পারবে। আমাদের কাজ কি হবে, একটু বুদ্ধি স্ক্রল করার পরই এই যে ইম্পর্টেন্ট জিনিসটা তোমরা দেখে নাও এখানে, যে হাউ ফাইন্ড, ঠিক আছে, ইওর ভিডিও, মানে তোমার ভিডিওগুলো ভিউয়ার্সরা কিভাবে দেখছে। দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার 58%। তোমরা সবসময় ব্রাউজার ফিচারটা উপরে রাখার চেষ্টা করবে। ব্রাউজার ফিচার মানে কি, মানে ইউটিউবটা ওপেন করলেই যখন আমার ভিউয়ার্সরা ইউটিউবটা ওপেন করছে তখন আমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছে এবং ব্রাউজার ফিচার থেকেই কিন্তু আমার ভিডিওটা ক্লিক করছে। তো আমার কত পার্সেন্ট লোক দেখছে ব্রাউজার ফিচার থেকে? 58%। আর ব্রাউজার ফিচার থেকে মানুষ কখন তোমার ভিডিও দেখবে? যখন তোমার থাম্বনেলটা ভালো হবে। তোমরা নিজেরাই দেখো না, যখন আমরা ইউটিউবটা ওপেন করি দেখি যে কোন থাম্বনেলটা ভালো হয়েছে, সেই থাম্বনেলে ক্লিক করি। যে থাম্বনেলটা ভালো হয়নি আমরা কি করে উপর দিয়ে স্ক্রল করে দিই, তাই না? ঠিক সেই রকমের সবার দেখো এই থাম্বনেলটা কত সুন্দর হয়েছে, তখন আমরা এই ভিডিওটা দেখতে মন হবে, ঠিক আছে। অনেক ভিডিও কি হয়, আমরা ভিডিওটা দেখতে চাই না, কিন্তু থাম্বনেলটা এত সুন্দর ক্লিক বেট কালার গ্রেডিং করে বানাই না, আমরা একদম ফোর্স করে, আমার ব্রেন ফোর্স করে, ঠিক আছে, যে না ভিডিওটা দেখি কি হয়। হতে পারে ভিডিওটা আমার দেখার মন নয়, বুঝতে পারলে? এটাই হচ্ছে মেন। থাম্বনেল ভালো বানাতে হবে, তবেই তোমার এই মানে ব্রাউজার ফিচারের ভিউজটা বেশি আসবে। আর থাম্বনেল কিভাবে বানাতে হয় সব ভিডিও আমার প্লেলিস্টে আছে, দেখো পেয়ে যাবে যে কিভাবে থাম্বনেল বানাতে হয়। তোমরা তোমাদের মতো ডিজাইনে বানাবে, কিন্তু বেসিক জিনিসগুলো কালার গেটিং, বাংলা ফন্ট অ্যাড করা সব আমি বলেছি। তারপরেই আছে দেখো সাজেস্ট ভিডিও। সাজেস্ট ভিডিও কি বলে তো জিনিসটা? সাজেস্ট ভিডিও মানে কি দেখাচ্ছি তোমাদের। সাজেস্ট ভিডিও থেকে কত ভিউজ আসছে আমি দেখাচ্ছি। কত আসছে এখানে দেখতে পাচ্ছ 13%, ঠিক আছে, 13% আসছে। সাজেস্ট মানে কি, এখানে ধরো একটা ভিডিও প্লে হচ্ছে, এখানে ধরো একটা ভিডিও প্লে হচ্ছে, এই নিচেই কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। যেমন এখানে একটা দেখো বঙ্গাইয়ের ভিডিও সাজেস্ট করছে, তখন এই নিচে অন্য ক্রিয়েটারের ভিডিও প্লে হচ্ছে কিন্তু আমার ভিডিওটা নিচেই সাজেস্ট করছে, তখন সবাই এই নিচে সাজেস্ট থেকেও আমার ভিডিও দেখছে। মানে থাম্বনেলটা এত সুন্দর ভালো হচ্ছে ওই জন্য নিচে সাজেস্ট থেকেও দেখছে, তখন কি হচ্ছে সাজেস্ট থেকেও কিন্তু ভিউজ আসছে। তো প্রথমে টার্গেট হবে ব্রাউজার ফিচারটা 1 নম্বরে রাখা, তারপরেই তোমাদেরকে এই সাজেস্ট ভিডিওটা 2 নম্বরে রাখলে চলবে না, তোমাদেরকে এই সার্চ, ঠিক আছে, ইউটিউব সার্চটা তোমাদের কিন্তু রাখতে হবে 2 নম্বরে। এই ইউটিউব সার্চটা যেন 2 নম্বরে থাকে। ইউটিউব সার্চ মানে কি, মানে ইউটিউবে সার্চ করে কোনো ভিডিও ধরো এখানে সার্চ করছে যে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো বা ভিউজ কিভাবে বাড়াবো, এখানে ধরো ভিউজ কেউ বাড়াবো ধরো সার্চ করলো, তখন আমার ভিডিও চলে আসছে, আমার ভিডিও দেখছে, ঠিক আছে। তার জন্য সবসময় তোমাদেরকে এই সার্চ, ইউটিউব সার্চটা 2 নম্বরে রাখতে হবে। তারপরে যা আছে ওগুলো তোমাদের এত লক্ষ্য না রাখলেও হবে। তাহলে প্রথমে ব্রাউজার ফিচার, তারপরে ইউটিউব সার্চটা রাখার চেষ্টা করতে হবে। আর ইউটিউব সার্চ টিম থেকে ভিউজ তোমার কখন ভালো আসবে? যখন তোমার এসইওটা ভালো হবে। এই যে সার্চ করলে তোমার ভিডিওটা টপে কখন আসবে? যখন তোমার ভিডিওটা ভালো এসইও হবে, ঠিক আছে। তারপরে একটু এইদিকে সরিয়ে দেবে, ঠিক আছে। কোথায় আছে আমরা দেখতে পাচ্ছ, তাই তো অ্যানালিটিক্স অপশনে আসবে, তারপরে এখানে কন্টেন্ট সেকশনে আসবে, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে আসার পর একটু উপর দিয়ে স্ক্রল করলেই এটা আমরা দেখিয়ে দিলাম হাউ টু ফাইন্ড। তারপরে একটু এদিকে সরাবে, সরানোর পরেই দেখবে কন্টেন্ট সাজেস্ট। কন্টেন্ট সাজেস্ট মানে কি, এখানে তোমাকে দেখতে হবে কোন কোন ভিডিওর নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে। যেমনি এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই ভিডিওগুলো নিজে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। চলো এর উপর আমরা ট্যাপ দিয়ে দেবো, দেখি। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু একটা অল বাংলা টিপস এর যে চ্যানেলটা আছে এর ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। এই ভিডিওটা যখনই দর্শকরা দেখছে তখন কিন্তু নিচেই কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। সেই কারণে কিন্তু আমার এই রোহান নাগের অল বাংলা টিপস এর ভিডিওটা কিন্তু আমার এখানে কিন্তু দেখাচ্ছে। তার মানে আমাকে এই সেম টপিকে ভিডিও বানাতে হবে। যেই ভিডিওর নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে, এই 4-5টা ভিডিও সেম টপিকে তোমাকে ভিডিও বানাতে হবে। টাইটেল ট্যাগ এক রাখবে, কোনো সমস্যা নেই, কিন্তু টাইগদের ব্যাপারে ক্ষমতা নেই। টাইটেল ট্যাগ এক রাখলে কি হবে, বড় ক্রিয়েটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে, লিঙ্ক হয়ে যাবে ট্যাগ যদি এক হয়, তাই না? তোমরা দেখো না, আমরা ইউটিউবে যদি কমেডি ভিডিও দেখি সবসময় কমেডি ভিডিওগুলো সাজেস্ট করে, সেটা ইউটিউব বলবো বা ইনস্টাগ্রাম, ঠিক আছে।
তুমি যে ধরনের ভিডিও দেখবে সেই ধরনের ভিডিও কিন্তু সাজেস্ট করবে। ঠিক সেই রকমই যখনই ওই ভিডিওটা বড় ক্রিয়েটরের ভিডিও দেখবে, তোমার সেম টাইটেলটা হয়েছে বলে তোমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে। ইউটিউবটা আবার ওপেন করলে তোমার ভিডিওটা ব্রাউজার ফিচারে সাজেস্ট করবে। সেই জন্য তোমরা সবসময় কিন্তু টাইটেল ট্যাগগুলো সেম রাখার চেষ্টা করবে। ওর ভিডিওটা কপি করবে না, থাম্বনেলটা কপি করবে না, নিজের মতো বানাবে। ওদের থেকেও ভালো ভিডিও বানানোর কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। সেই জন্য সাজেস্ট কন্টেন্ট এসে এই যে তোমাদের ভালো করে লক্ষ্য করো, কন্টেন্ট সাজেস্টে আসার পরই এই যে টপ 4-5টা ভিডিও দেখাচ্ছে, সেটা তোমার ভিডিও হতে পারে বা অন্যজনের, এই ভিডিওগুলো তোমাকে কিন্তু বানাতে হবে। ঠিক আছে, এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরই তোমরা এদিকে একটু সরালে আবার দেখতে পাবে যে ইউটিউব সার্চ টিম, মানে আমার ভিউয়ার্সরা কি কি সার্চ করে আমার ভিডিওগুলো দেখছে, এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দেবে। দেখো ইউটিউবার বানাবো, আমার চ্যানেলটা সার্চ করছে, লাইভ কিভাবে করব, ট্যাগ প্রোডাক্ট যে আপডেটটা, ঠিক আছে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এগুলো কিন্তু সার্চ করে, লাইভ কিভাবে করব, ঠিক আছে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউজ কিভাবে বাড়াবো, এগুলো কিন্তু সার্চ করে আমার ভিউয়ার্সরা কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করবো। তার মানে তোমাকে কি করতে হবে, এই টপে যে 4-5টা ভিডিও মানে ট্যাগ দেখাচ্ছে, এই ট্যাগে তোমাকে বেশি বেশি ভিডিও বানাতে হবে। এই ট্যাগগুলো কিন্তু আমার ভিউয়ার্সরা বেশি মানে সার্চ করছে এইগুলো। এই ট্যাগে যখন আমি আবার ভিডিও বানাবো তখন কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে পুরো 100%। ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো তোমরাও করবে। এবার তোমরা বলবে দাদা আমার তো এগুলো সাজেস্ট করছে না, তার মানে তোমার নতুন চ্যানেল কটা ভিডিও আপলোড করো সব সাজেস্ট করবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরেই তোমাদেরকে কি করতে হবে, এই যে আমরা কন্টেন্ট সেকশনের কাজ আমরা দেখিয়ে দিলাম, এরপরই তোমরা চলে আসবে এই অডিয়েন্স সেকশনে। এখানে কিন্তু প্রচুর একটা ইম্পর্টেন্ট সেটিং আছে, ভালো করে দেখো। এখানে দেখো রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে নিউ ভিউয়ার্স আর এখানে আছে রিটার্নিং ভিউয়ার্স। আছে তো গ্রাফটা তোমরা লক্ষ্য করো, এই গ্রাফের উপর আমি ট্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে বাইরে থেকে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবে। নিউ ভিউয়ার্সটা তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমাদের আকাশি কালারের কিন্তু গ্রাফটা আছে, আর এখানে রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু দেখো ওপরে আছে। সেম জিনিস তোমাকে কিন্তু আমার আরো ওপরে ছিল রিটার্নিং ভিউয়ার্সটা, এখন একটু কাছে কাছে চলে আসছে, এটা খারাপ আমার পক্ষে। সব সময় তোমরা রিটার্নিং ভিউয়ার্স যেটা বেগুনি কালার যেটা আছে না, সেটা তোমরা উপরে রাখার চেষ্টা করবে, আর নিউ ভিউয়ার্সটা যেন নিচেই থাকে সব সময়। কেন বলছি কথাটা, কারণ ধরো না তুমি আমার 1 সপ্তাহ আগে ভিডিও দেখেছো, ঠিক আছে, 1 সপ্তাহ আগে ভিডিওটা দেখেছো, তারপর আমার ভিডিও যাচ্ছে তোমার কাছে, তুমি আর দেখছো না, তখন তুমি কি, তখন তুমি আমার রিটার্নিং ভিউয়ার্স। বুঝতে পারলে? বুঝতে পারলে তো? মানে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর নিউ ভিউয়ার্স কারা, যারা 2-1 দিনে ভিডিও যারা দেখছে তারা হচ্ছে নিউ ভিউয়ার্স। তার মানে রিটার্নিং ভিউয়ার্সটাকে আমাকে উপরে রাখতে হবে, যেন আমার পুরনো যারা আমার 1 মাস আগে 1 সপ্তাহ আগে ভিডিও দেখেছে তারা যেন আজকে ভিডিওটা আপলোড করলে আজকে ভিডিওটা দেখে, সেই রকম ভিডিও তোমাকে দিতে হবে। বুঝতে পারলে? যেন পুরোনো অডিয়েন্স গুলো যেন তোমার চ্যানেল ছেড়ে না চলে যায়। অনেকজন কি করে, আজকে তোমার ভিডিওটা দেখে ভালো লাগলো সাবস্ক্রাইব করলাম, যে তুমি একই রকম বোর ফিল ভিডিও দিতে লাগলে, তখন আমি আর তোমার ভিডিও দেখবো না, সাবস্ক্রাইব করলেও আনসাবস্ক্রাইব করে দেবো, আবার সাবস্ক্রাইব করা থাকলেও ভিডিও তোমার দেখবো না, এই হচ্ছে ব্যাপার। তখন কিন্তু সেই ভিউয়ার্সটা তোমার কিন্তু রিটার্নিং ভিউয়ার্স হয়ে যাবে, তখন কিন্তু গ্রাফটা নিচে চলে আসবে। আর রিটার্নিং ভিউয়ার্সটা যদি একবার নিচে চলে আসে, বা জীবনে চ্যানেল তোমার গ্রো হবে না। ভালো করে তোমরা মানে যেটা বলছি শুনে নাও, নিউ ভিউয়ার্সটা যেন নিচেই থাকে, নতুন নতুন ভিউয়ার্সরা আসুক চ্যানেলে, অসুবিধা নাই, যেন পুরোনো ভিউয়ার্সগুলো প্রতিনিয়ত তোমার যেন ভিডিও দেখে, সেই জন্য নিউ ভিউয়ার্সটা নিচেই আর রিটার্নিং ভিউয়ার্সটা উপরে রাখার চেষ্টা করবে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা সেটিং বলতে পারো, এটার ব্যবহার যে জানবে সে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবে। এবার বলো দাদা পুরোনো ভিউয়ার্সকে কি করে আটকে রাখবো? দেখো পুরোনো ভিউয়ার্সটা কিভাবে তোমার চ্যানেলে এসেছে, কোন ভিডিওটা দেখে এসেছে, সেই ধরনের ভিডিও বেশি দাও। আজকে যে ভিডিওটা বানাচ্ছো কালকে ভিডিওটা আরো এডিটিং করার চেষ্টা করো। বোর ফিল ভিডিও দেবে না, বারবার বলছি, দরকার পড়লে তুমি 3-4 দিন টাইম লাও একটা ভিডিও বানাতে, ঠিক আছে, কিন্তু ভিডিওর মধ্যে ভিডিও দাও। বুঝতে পারলে? যেন পুরোনো ভিউয়ার্স গুলো তোমার চ্যানেল ছেড়ে না যায়, বোর ফিল যেন না হয়, এটাই হচ্ছে মেন কথা। আর একদিনই প্রফেশনাল ভালো ভিডিও বানাতে পারবে না, সবসময় এডিটিং বেটার করতে হবে। আজকে যে থাম্বনেলটা বানাচ্ছো কালকে থাম্বনেলটা আরো বেটার করতে হবে। এবার তোমরা অনেকে বলবে দাদা আমি তো ভিডিও এডিটিং করতে পারি, থাম্বনেল বানাতে পারি, বানাতে সবাই পারে মোটামুটি, ঠিক আছে, কিন্তু আরো ভালো হাই লেভেলের এডিটিং শিখতে হবে, ইউটিউবে টিউটোরিয়াল দেখতে হবে, থাম্বনেল আরো ভালো করে কিভাবে বানানো যায়। বুঝতে পারলে? সেইভাবে আরো নতুন নতুন অ্যানিমেশন, নতুন নতুন এডিটিং শিখতে হবে, নতুন নতুন ভিডিও এডিটিং এ বিভিন্ন জুম ইন জুম আউট বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে হবে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করার পরে এই গ্রাফ তো বলে দিলাম, এই গ্রাফ দেখে যেন ভিডিও আপলোড করবে না। গ্রাফ শো যদি নাও হয়, দেখবে কিছুদিন ভিডিও আপলোড করার পর চ্যানেলটা যখন একটু গ্রো করবে, একটু যখন ভিউজ বেশি আসবে, তখন দেখবে গ্রাফ কিন্তু চলে আসবে। নতুন চ্যানেলে একটু লেট হয়, একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে কিন্তু দেখতে হবে যে তোমার ভিউয়ার্সরা, তোমার অডিয়েন্সরা কোন এজের। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার অডিয়েন্সটা দেখতে পাচ্ছ সব থেকে বেশি যেটা 18 থেকে 24। তার মানে আমাকে সেই সময় ভিডিও আপলোড দিতে হবে যখন 18 থেকে 24 এজের মানুষরা ফ্রি থাকে। 18 থেকে 24 এজের মানুষরা কখন ফ্রি থাকে? বিকালটা একটু ফ্রি থাকে আর সন্ধ্যের পর একটু ফ্রি থাকে, তো সেই টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। বুঝতে পারলে? এইভাবে তোমাকে কিন্তু দেখতে হবে এই গ্রাফগুলো, যে কোন এজের মানুষরা তোমার ভিডিও দেখছে, সেসব এজের মানুষদের, ঠিক আছে, কোন ভিডিও দেখে দিলে পারে তারা দেখবে। বুঝতে পারলে? এগুলো তোমাকে জানতে হবে, একটা অ্যানালিসিস করা বুদ্ধি করে খাটাতে হবে। তারপরে একটা উপর দিয়ে স্ক্রল করলে দেখো জেন্ডার, ঠিক আছে, মেল দেখো 80% দেখছে আর 19% দেখছে, এখানে ফিমেল, ছেলেরাই বেশি দেখে আমার ভিডিও। তারপরে তোমরা দেখে নাও এখানে
কোন কান্ট্রি, ইন্ডিয়া দেখো 56, বাংলাদেশের অডিয়েন্সরা আমার ভিডিও ভালো থাকে। দেখো এখানে 40% কিন্তু এখানে দেখছে বাংলাদেশের অডিয়েন্সরা। বাংলাদেশ থেকেও ভালোবাসা পাওয়া যায় যারা বাংলাতে ভিডিও বানায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে কতজন সাবস্ক্রাইব করেছে, কতজন সাবস্ক্রাইব করেনি। দেখতে পাচ্ছ 69% নট সাবস্ক্রাইবার, 69% তোমরা কিন্তু সাবস্ক্রাইব করোনি, মাত্র 30% সাবস্ক্রাইব করছো। কি করছো? ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দেখতে কি করতে টাকা লাগছে কি সাবস্ক্রাইব করলে? আমি অনেকটা মোটিভেট হই। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখতে পাবে তোমরা যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে, মানে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, তারপরে চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেলে ভিডিও দেখে। এই যে গ্রাফগুলো দেখাচ্ছে এগুলো যদি শো না হয়, ঠিক আছে, তোমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখে, ধরো শো হচ্ছে না, এগুলো যদি শো না হয় তাহলে কি করবে সেটাও ভিডিওতে বলবো, স্কিপ করো না। তো যাদের শো হচ্ছে দেখো কি করবে, এখানে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ এর উপর ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পরেই তোমাদের 1 নম্বর যে টার্গেটটা হতে হবে, এই যে ভিডিওগুলো তোমার অডিয়েন্সটা কিন্তু বেশি দেখছে, তোমাকে দেখতে হবে এখানে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে। এটা দেখো 8,000, এটা দেখো 3 সপ্তাহে 42,000। তখন আমাকে এই সেম টপিকে ভিডিও বানাতে হবে। দেখে নাও, এই ভিডিওটার উপর ট্যাপ দিয়ে দেবো, সেই ক্রিয়েটারের ভিডিওটা কিন্তু পেলে হয়ে গেল, ঠিক আছে। আমাকে কি করতে হবে, এই ভিডিওটা টাইটেল ট্যাগ সব কপি করে নিতে হবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কপি করতে হবে এবং ভিডিওটা এর থেকেও আমাকে ভালো বানাতে হবে। এর ভিডিওটা 12 মিনিটের, আমাকে তাহলে 15 মিনিট 16 মিনিটের ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু বেশি র্যাঙ্ক করবে, ঠিক আছে। এই টাইটেল ট্যাগগুলো কপি করে নেব সেম ভাবে। এই তো অনেক অ্যাপস আছে, যেমনি দেখো শেয়ার অপশনে প্রেস করে দিলাম, এদিকে সরালাম, 3 ডটে প্রেস করে দিলাম। তারপরে দেখো এই যে একটা অ্যাপস আছে, তোমরা দেখে নাও, ওয়াইটি টুল বলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ওয়াই টুল বলে গুগল প্লে স্টোর পেয়ে যাবে। তো ওয়াই টুলে গেলেই টাইটেল ট্যাগ সব কপি করা যায় ওখান থেকে, বুঝতে পারলে। মাঝে মাঝে করে অ্যাড আসে, তারপরে আমাকে এখানে তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে। সেম টপিক, টাইটেল ট্যাগ সেম নেবে, কেউ তাগন্না স্ট্রাইক দেয় বলেই দিলাম। থাম্বনেলটা কপি করবে না, ভিডিওটা তুমি নিজের মতো বানাবে। যে থাম্বনেলটা যে ভিডিওটা তার ডাউনলোড করে আপলোড করে দিলাম সেটা করবে না। তো দেখো তোমাদের কিন্তু দেখাবে, এগুলো কিন্তু করবে। তারপরে একটু এখান থেকে চলে আসবে, তারপরেই দেবো এখানে চ্যানেল, মানে তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে। যে ওপরে যে চ্যানেলগুলো আসছে, যেমন দেখো ইউটিউবার হও, উপরকার চ্যানেলে চলে যাবে, যাওয়ার পর দেখবে কোন গত 1 সপ্তাহ বা গত 1 মাসে কোন ভিডিওটায় বেশি ভিউজ আসে, সেই ভিডিওটা তোমাকে টার্গেট রাখতে হবে, টাইটেলটাকে এক রাখার চেষ্টা করবে। আমি যেভাবে চ্যানেল গ্রো করছি সেটাই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, এইভাবে করবে। হলো এই দুটো কাজ। তারপরেই তোমরা এখানে চলে আসবে যে তোমার চ্যানেলটা হয়তো মানে মনিটাইজ নাই ধরো, ওই জন্য আমার দেখো এখানে রেভিনিউ দেখাচ্ছে। এখানে তোমাদের আর্ন সেকশনে তোমার কি দেখাবে, এখানে রেভিনিউ সেকশনটা দেখাবে না, আর্ন সেকশনে এখানে কত কি সাবস্ক্রাইব হয়েছে সেগুলো দেখাবে। তার আগে তোমরা আরেকটা কাজ করবে, এখানে অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, ঠিক আছে, যেটা মূল সেটিং। তোমরা অনেকজন বলছো না দাদা আমার এখানে তো দেখাচ্ছে না এইগুলো, এই যে এইগুলো এই গ্রাফগুলো শো হচ্ছে না বা এইগুলো দেখাচ্ছে না আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে। তাহলে তোমরা কি করবে, এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, আসার পরেই দেখবে এইদিকে একটু সরাবে, ঠিক আছে, এদিকে একটু সরাবে, এদিকে একটু সরালেই তোমরা দেখতে হবে এখানে এইদিকে একটা অপশন আছে ইমপ্রেশন বলে, ঠিক আছে, এই ইমপ্রেশন ট্যাপের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পরেই তোমরা লক্ষ্য করবে এখানে দেখবে যে রিসেন্ট ভিডিও বলে একটা কিন্তু ট্যাব পেয়ে যাবে। এখানে তোমরা এটার উপর ট্যাপ দিয়ে দেবে, এটার উপর ট্যাপ দিলেই সেম জিনিস ওখানে যেটা দেখাচ্ছে এখানেও তাই, যে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, সেম যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেম ভিডিও তুমি বানাবে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দিলে, তারপরে টপ সার্চ কি সার্চ করে তোমরা বলতে পারো দাদা আমার তো ওখানে দেখাচ্ছে না যে কোন কোন ট্যাগগুলো বেশি সার্চ করছে, তাহলে এখানে দেখিয়ে দেবে টপ সার্চ, এর উপর ট্যাগ দেবে। নতুন চ্যানেলও দেখাবে না, একটু পুরনো হতে হবে, একটু ভিউজ আসতে হবে, চ্যানেলটা হালকা গ্রো করলেই দেখো দেখতে পাচ্ছি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ওয়াচিং কীভাবে বাড়াবো, ইউটিউব চ্যানেল মেম্বারশিপ সেটা, এইগুলো কিন্তু আমার ভিডিওটা বেশি কিন্তু সার্চ করছে। এই ট্যাগের উপর ভিডিও বানালেই বেশি কিন্তু ভিউজ আসবে। আবার তোমরা এখান থেকে ট্যাগ কিন্তু এক্সপ্লেনও করতে পারবে, ঠিক আছে, রিসার্চ করতে পারবে যে কোন ট্যাগটা কিরকম সার্চ হচ্ছে। যেমন দেখো এখানে লিখছি হাউ টু ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, নিউ ধরো ইউটিউব চ্যানেল, ঠিক আছে, বিভিন্ন ধরো চ্যানেল লিখে দিচ্ছি। তো এটা সার্চ করে দিলাম, সার্চ করার পরেই দেখো এখানে কিন্তু ট্যাগটা চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা কি করবো, এটার উপর ট্যাপ দিয়ে দেবো, ঠিক আছে, এটার উপর ট্যাপ দিলেই দেখো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলের উপর কোন ট্যাগটা বেশি সার্চ হচ্ছে, এটা সার্চ হচ্ছে বেশি হাই ভ্যালু, হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এটা মিডিয়াম, এগুলো কিন্তু দিলে পারে ততটা ভিউজ আসবে না, ঠিক আছে। এগুলো লো ভ্যালু, যেগুলো হাই ভ্যালু আছে সেইগুলোর উপর ভিডিও বানাবে, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটার উপর ভিডিও বানালে বেশি ভিউজ আসবে, ঠিক আছে। এখান থেকে ট্যাগ তোমরা রিসার্চ কিন্তু করতে পারবে, ঠিক আছে। তাই বন্ধুরা বেসিক জিনিসটা দেখানো। আর একটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কমেন্ট সেকশন। এটা কমেন্ট সেকশনে আসতে পারে, তোমাদের নতুন আপডেট চলে আসতেও পারে। ওয়াটি স্টোরটা একবার গুগল প্লে স্টোরে আপডেট করো নাও। এখন দেখো কমেন্ট সেকশনটা আর নেই, এখন কমিউনিটি বলে চলে আসছে, কমিউনিটি বলে চলে আসে। এখানে কিন্তু তোমরা এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে। অনেকজন ইউটিউবে ভিডিওগুলো প্লে করে রিপ্লাই দেয়, ভিডিও প্লে
প্লে করলে রিচ ডাউন হয়ে যাবে, স্প্যাম বলে। এখানে ভিউ অল অপশানে প্রেস করবে, ঠিক আছে। তারপরে দেখবে সমস্ত ভিডিওর কমেন্টগুলো দেখাবে। এখান থেকে দেখবে কিছু সাজেস্ট করবে ইউটিউব যে কি রিপ্লাই দেওয়া যায়। এখান থেকে তোমরা এটা দিয়ে দেবো ওয়েলকাম, এখানে লাভ রিয়াকশন দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। এইভাবে তোমরা রিপ্লাই দেবে। যত রিপ্লাই দেবে অডিয়েন্সের সঙ্গে তোমার কানেক্টিভিটি বাড়বে, তারা ভাববে যে ইউটিউবারটা খুব ভালো রিপ্লাই দিচ্ছে, কিছু প্রশ্ন করলে রিপ্লাই দেবে, ঠিক আছে। তার ফলে তারা তোমার ভিডিও দেখবে। এরপরে একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখবে এই আপডেটটা যদি চলে আসে, কমেন্টের জায়গায় যদি কমিউনিটি বলে চলে আসে, তাহলে দেখবে তোমার ভিউয়ার্সরা কোন ভিউয়ার্সটা সব থেকে বেশি কমেন্ট করছে। দেখো এই ভিউয়ার্সটা কিন্তু আমার বিগ ফ্যান, টপ কমেন্টারের মধ্যে পড়ে, ঠিক আছে। টপ কমেন্টার মানে আমি কিন্তু একে মনে রাখবো যে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে, বেশি বেশি কমেন্ট করে, ওই জন্য কিন্তু ওকে এই প্রথমেই দেখাচ্ছে। এই যে চ্যানেলগুলো দেখাচ্ছে, এই চ্যানেল থেকে আমার কিন্তু বেশি বেশি কমেন্ট আসে, এরা কিন্তু আমার বিগ ফ্যান, ঠিক আছে, বুঝতে পারলে। তার মানে এদেরকে আমি মনে রাখবো, এরা যখন কমেন্ট করবে বা কিছু প্রশ্ন করলে আমি কিন্তু এদেরকে বেশি গুরুত্ব দেবো, ঠিক আছে। এগুলো তোমরা করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে কমেন্ট, এবার তোমরা ফিল্টার করতে পারবে। এখানে তোমরা কমেন্টে 28 দিনে কত কমেন্ট হয়েছে, 4400, কোন ভিডিওতে বেশি কমেন্ট হয়েছে এগুলো সব দেখাবে। গত 90 দিনে কত কমেন্ট হয়েছে এখান থেকে তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা লাইভ টাইমও দেখতে পাবে যে কত কমেন্ট হয়েছে, 26,000 কমেন্ট হয়েছে। এখানে দেখো কোন ভিডিও 1200 কমেন্ট হয়েছে, এই ভিডিওটায় বেশি কমেন্ট হয়েছে। এগুলো কিন্তু সব তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। কমেন্টও এবার থেকে তোমরা ফিল্টার করতে পারবে, বুঝতে পারলে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমাদের বেসিক জিনিসটা দেখালাম। আর একটা জিনিস যেটা তোমাদের মানে ভুলে যাচ্ছি দেখাতে, সেটা কি, সেটা হচ্ছে একটা ভিডিও আপলোড করবে 24 ঘন্টা পরেই চলে আসবে, ঠিক আছে। ভিডিওটা চলে আসার পরেই তোমরা দেখবে যে কোন ভিডিওটা, এই ভিডিওটা পারফরমেন্স ভালো, সব গ্রিন টিকগুলো উপর দিয়ে আছে, তার মানে আমার এই ভিডিওটা কিছু করার দরকার নেই, মানে একটু বুস্ট করতে হবে, ঠিক আছে। তো একটু উপর দিয়ে স্ক্রল করবো, দেখো এই ভিডিওটা দেখো এখানে 1600 মতো ভিউজ হয়েছে। এই ভিডিওর উপর ট্যাপ দেবো, এই ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পরেও দেখতে পাচ্ছ এটাও কিন্তু মিনিমাম টিকমার্ক আছে, এই ভিডিওটা আমার চলছে। তো একটু উপর দিয়ে স্ক্রল করে দেখবো যে এই ভিডিওটা আমার একদমই চলছে না, সব থেকে কম ভিউজ, সেই ভিডিওটা, ঠিক আছে, আমরা কিন্তু ট্যাপ দেবো। যেমনি ধরো এখানে একটা ভিডিও আমি দেখে নিই যে ভিডিওটা সব থেকে কম ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এটা দেখো 16, এটা দেখো, ঠিক আছে, 4 সপ্তাহ আগে। এই ভিডিওটা দেখো কিন্তু সব গ্রাফগুলো ডাউন, ঠিক আছে। ভিউজটা তো ডাউন হবেই। এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে কি 100 জনের কাছে ভিডিও যদি ইমপ্রেশন পাঠায়, মাত্র 4 জন ক্লিক করছে, 4.3%। তার মানে আমাকে থাম্বনেলটা পাল্টে দিতে হবে, আরো প্রফেশনাল থাম্বনেল বানাতে হবে, ঠিক আছে। এবং টাইটেল ট্যাগগুলো তোমাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। কি করতে হবে বলছি, এখানে তোমরা পেন্সিল আইকনে প্রেস করবে। পেন্সিল আইকনে প্রেস করার পরেই তোমরা টাইটেলটা কপি করবে। এভাবে দেখো আমি দেখাচ্ছি, টাইটেলটা এভাবে কপি করবে, ঠিক আছে। টাইটেলটা কপি করার পরেই তোমরা চলে আসবে ইউটিউবে। এগুলো হচ্ছে ভিডিওগুলো কিভাবে বুস্ট করা যায়। নতুন ভিডিও আপলোড করবে তো ভিউজ আসবে, পুরোনো ভিডিও যদি দাঁড়িয়ে যায়, ভিউজ যদি থেমে যায়, তাহলে কিন্তু এইভাবে বুস্ট করতে হবে। টাইটেলটা কপি করে ইউটিউবে এইভাবে সার্চ করে দেবে। সার্চ করার পরই ওই টপিকে যে ভিডিওগুলো টপে আসছে, সেই ভিডিও টাইটেলগুলো কপি করে তোমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলে এই ভিডিওর সঙ্গে তোমার ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে। যখনই এই ভিডিওটা কেউ প্লে করবে, তখনই কিন্তু তোমার ভিডিওটাই নিচেতে সাজেস্ট করবে, এই নিচেতে সাজেস্ট করবে। যেমনি এই একটা ভিডিও সাজেস্ট করছে, ঠিক আছে। কি করবে, দেখো এখানে টাইটেলটা কপি করবে। টাইটেলটা কপি করার জন্য দেখবে তোমাদের অনেক অ্যাপস আছে, অ্যাপস থেকে করে নেবে। পুরো টাইটেলটা কপি করে তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, ঠিক আছে। এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। উপরে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিও ট্যাগগুলো তোমরা এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে, বুঝতে পারলে। তো এগুলো কিন্তু করবে, তাহলে কিন্তু তোমরা ভালো পরিমাণ কিন্তু ভিউস আনতে পারবে ভিডিওগুলো। ভিডিওটা আবার দেখবে ছুটা মানে ভিউস আসা শুরু হবে, ফ্রিজ ভিডিওটা আবার আনফ্রিজ হয়ে যাবে, মরা ভিডিওটা আবার চলতে শুরু করবে। এটাই ছিল ভিডিও। আশা করি তোমাদের সমস্ত ওয়াটি স্টুডিওর সমস্ত ব্যবহার দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা ওয়াটি স্টুডিওগুলো কাজ করো, এইভাবে ব্যবহার করো। দেখো আর কিছু তো মানে আর যে ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম, ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংগুলো ঠিক করে নাও, আর ওয়াটি স্টুডিওটার ব্যাপারটা ঠিক করে নাও, আর লাইভ আমার চ্যানেলটা চেক করাবে, আর কেউ আটকাতে পারবে না তোমাকে, বুঝতে পারলে। চলো এখানে ভিডিও শেষ করছি। আর থাম্বনেলগুলো বানানো একটু শিখে নেবে, যেগুলো বললাম সব প্লেলিস্টে আমার ভিডিও পাবে। চলো এখানে শেষ করছি ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে কথাটা আমি বলতে চাই, সপ্তাহে 2 দিন লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার 9টা সাড়ে 9টার দিকে রাতে বেলা আমি চ্যানেলগুলো চেক করবো। এমনি ধরো তোমাদের এখন টিপস দিচ্ছি কিভাবে কি করবে, কাজ করবে, কিন্তু লাইভে চ্যানেল চেক করবে, তোমার চ্যানেল মোটিভ হবে কিনা, এসেও ঠিক হচ্ছে কিনা, সবকিছু দেখি। আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে, আমার বাড়ি যদি আসতে চাও আমাকে মেসেজ করবে, দাদা কিভাবে যাবো আমি বলে দেবো, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ।